বয়কটটা আমাদের পক্ষ থেকে কিন্তু আসে নাই, আসছে ওদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে। প্রথমে তারা কি করলো? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে তার পুরো গোষ্ঠীকে, তার পুরো বংশ, বনি হাশিম বংশকে এইভাবে নিষিদ্ধ করে দিল যে তাদের সাথে ওঠা বসা, কথাবার্তা, কেনা বেচা, বিবাহ শাদী কোনো কিছুই করা যাবে না। কত মারাত্মক বয়কট, এবং বয়কট, এটা কি কঠিন অবস্থা গেছে। কোন কোন কেউ গোপনে খাবার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আবু জেহাল, আবু লাহাব এবং তাদের সাঙ্গপাণ্ডা যারা ছিল তারা কিন্তু সেটা নজর রাখতো এবং তাকে যে এই কাজ করতো তাকে কঠিনভাবে বিচারের সম্মুখীন করছে। এর ফলে ওই কঠিন 3 বছরের যে ইতিহাস, একজন বলতেছেন যে আমি রাতের বেলা ক্ষুধার কারণে বের হয়ে গেছি মরুভূমির মধ্যে। বের হয়ে যাওয়ার পরে পায়ে, খালি পায়ে কি যেন লাগছে, হাড্ডির মতো, হাড়ের মতো। তো আমি কিসের হাড্ডি কি এটা আর খেয়াল করিনি, ওটা তুলে খেয়ে নিছি। এরকম কখন করে মানুষ? যখন ক্ষুধার তাড়নায় একেবারে চরমভাবে ক্ষুধার্ত হয়ে যায়, তখন কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়, এই অবস্থা করে ফেলে মানুষ। তাহলে কি কঠিন অবস্থা গেছে। এর পরবর্তীতে তারা এই চুক্তিনামা শুধুমাত্র মানে সবাইকে বলেই ক্ষান্ত হয়নি, বরং এটাকে কাবা ঘরের চত্বরে তারা এই চুক্তিনামা লিখছে এবং কাবা ঘরে ঝুলে রাখছে। এবং কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাবা ঘরে সত্য জিনিস সংরক্ষিত থাকে, জুলুম অসত্য কোনো কিছু সংরক্ষিত থাকার কথা নয়। এবং তার প্রমাণ হলো আপনারা যে দেখেন চুক্তিটা নেই এবং খেয়ে ফেলছে, পোকা খেয়ে ফেলছে। এবং এই কথা শোনার পরে আস্তে আস্তে সবাই এক জায়গা হয়ে তারা সবাই যে দেখলো যে আসলে নাই, এই চুক্তি নাই। তখন মুসলমানদের জন্য এবং বনি হাশিম গোত্রের জন্য যাদের সফট কর্নার ছিল, তারা বলল যে চুক্তি যেহেতু নেই তার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না এবং এটা জুলুম, তাহলে এটা ব্যবহার করা যাবে না এবং আজ থেকে এটা বাতিল। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতর ঢুকেনি, তার কাছে চাবিও নাই, সে এই ঘরের দায়িত্বও নাই, অথচ সে ওখান থেকে বলে দিচ্ছে যে চুক্তি শেষ, পোকায় খেয়ে ফেলেছে, সুতরাং এই চুক্তি বাতিল এবং আমরা আজ থেকে এটাকে বাতিল ঘোষণা করলাম, আমরা এটা মানি না। তো এই হলো ইসলামের পূর্বে বা নবুয়তের পরে প্রাথমিকভাবে নবুয়তের ৪র্থ বছর থেকে ৭ম হিজরি পর্যন্ত অন্যায়ভাবে, অত্যাচারভাবে, জুলুম এবং জুলুমের সর্বোচ্চটা তারা রাতের অন্ধকারে কেউ যদি খাবার পৌঁছানোর চেষ্টা করছে, পানি পৌঁছানোর চেষ্টা করছে, তাদেরকে দেওয়া হয়নি। তো এটা তো আমরা নই, শুরুটা তারাই করছে এবং তারাই আমাদেরকে শিখাই দিয়েছে। এবং এটা প্রমাণ করে যে তাহলে এটা তার আগেও ছিল। একইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু করার সময় যখন তিনি বললেন যে যখন আমরা শত্রুর সাথে পারতাম না, তখন আমরা নিজেরাই কি করতাম, বাড়ির চতুর্পাশে গর্ত খনন করে নিতাম, পরীক্ষা খনন করে নিতাম। তার মানে এটাও এক প্রকার, অনেক সময় বোঝা যাচ্ছে ওই সমাজেও এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস ছিল যার মাধ্যমে এই বয়কট ব্যবহার হয় বা এটার প্রচলন ছিল বলে আমরা ইসলামের আগেও মনে হচ্ছে। আল্লাহু আ'লাম, আমরা পাচ্ছি এগুলো। জি।